এলাকা সব জায়গায় আমরা ত্রাণ দিয়েছি, বাংলাদেশ শহরও দিয়েছি, রোয়াংছড়িও দিয়েছি এবং জামছড়িও দিয়েছি, বাগমারও দিয়েছি। এখানে হয়তো পানিবন্দী মানুষ ছিল মনে হয় না, পানিবন্দী মানুষ। আচ্ছা, আমি একটু একটা জিনিস জানতে চাই, আপনারা কি ত্রাণ আগে পেয়েছেন? একটু জবাব দিন। সরকার থেকে ত্রাণ দিয়েছে তো আপনাদেরকে, না দেয় না? রোয়াংছড়ি থেকে ত্রাণ দেয় না? ইউনিসেফ ত্রাণ দেয় না আপনাদেরকে? কথা বলেন না। দিছে? পেয়েছেন। সরকারি ত্রাণ সেটা হচ্ছে সরকারের পোশাকার থেকে দেয়। আজকে যে ত্রাণটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের এইখানকার যারা বিএনপি, নূর মোহাম্মদ ফরিদের নেতৃত্বে যারা এখানে বিএনপি পরিচালিত করে, আমাদের উপজেলা বিএনপির পরামর্শক্রমে কিন্তু এই ত্রাণ তারা ব্যবস্থা করেছে। এখানে দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে সরকার দিচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশক্রমে। আর একটা স্থানীয়ভাবে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা রাজনীতি করে, যারা আপনাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে, তারা নিজস্ব উদ্যোগে এই ত্রাণগুলো দিচ্ছে। এই ত্রাণে যারা সহায়তা করেছে এখানে অনেকে আছে তার নিজের ঘরে বানিয়ে গেছে, আছে না এরকম? এরাই হচ্ছে নেতা, এরা হচ্ছে সমাজের প্রকৃত নেতা। কিন্তু আমরা অনেকে দেখি কি জানেন, ভোট যখন আসে ভোটের মাস 2 মাস আগে থেকে এলাকায় বিচরণ করা শুরু করে, আবার ভোটটা নেওয়ার পর নির্বাচিত হওয়ার পর আবার আপনাদের কথা বলে যায়। আবার অনেকে তালিকা করার সময় এটা বিএনপি, এটা জামায়াত ইসলামী, এটা এনসিপি, এটা জাভেদ গ্রুপ, এটা নূর মোহাম্মদ গ্রুপ, এরকম ভাগ করে না? এরকম আছে না? আবার অনেকে দেখেন নিজের আপনার একজন মেম্বার মনে করেন সে তালিকা করতে গেছে, দেখা যাচ্ছে তার বোন, তার ভাইয়ের ছেলে, তার চাচাতো ভাই, এদের তালিকা ধরুন 500 আসছে, 200 তার পরিবার থেকে দেয়, তাই না? এরকম চেয়ারম্যান মেম্বার কিন্তু আমাদের এলাকা হয়। আমরা এই ক্ষেত্রে এই বিষয়ে আমাদের বক্তব্যটা স্পষ্ট। সেটা হচ্ছে আমরা যাদেরকে নেতৃত্ব তৈরি করতে চাচ্ছি বান্দরবানে, আমরা যাদেরকে নেতৃত্বে আনতে চাই, কেন করবেন এটার প্রমাণ হচ্ছে আজকের এই ত্রাণ। নিজের ঘরে পানি উঠার পরও আপনাদের জন্য তারা ত্রাণের ব্যবস্থা করেছে। সুতরাং এখন সামনে থেকে নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে। ভোট যখন আসে, কেউ বলে আমি মুসলমান ধর্মের ছেলে, কেউ বলে আমি বাঙালি, কেউ বলে আমি পাহাড়ি, আপনাদের ভোট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। আমরা আগামী দিনে সঠিক নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমরা এগুলো বিবেচনা করব। সঠিক নেতৃত্ব যদি আপনি বাছাই করেন, আজকে এখানে যিনি মেম্বার, আমি জানি না উনি কে, নাম কি, যে হোক মেম্বার, আর আজকে এখানে আসা